জলপাই ফল জলপাই বড় টক রে, বন্ধুর লগে প্রেম করিবার আমার বড় শখ রে। কিরে লালি, একা একা ঘাস খাচ্ছিস কেন? তোর বলদ কই? আহারে বেচারি, একা একা ঘাস খাইতে কি আর ভাল লাগে? আরে এটা কি করছে? এই আরে আমি সব চাকা নিতে চলেছি, এই চাকা পিছন, গাড়ি পিছন। আই এম এক্সট্রিমলি সরি। সরি। ইংরেজি আমিও পারি। হ্যাঁ, the cow is a 4-footed domestic animal. It is found everywhere in the world. It is very useful to man. থাকেন। এই যে আপু, আপনি কই যাইতেছেন? আরে দেখেন, আমি কিন্তু আপনাদের এলাকার উন্নতির জন্য এখানে আসছি। আমি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এই দিলাম কিন্তু গাড়ির গ্লাস ভেঙে দিলাম। আর ইউ ম্যাড? আপনি আবার ইংলিশ করলেন। The cow is very useful animal to us, so we should take care of it. আমি আপনারে কইছি না আমার সাথে আপনি ইংলিশে পারবেন না, আপনি আমার সামনে ইংলিশে পটর পটর করবেন না এত। আন্টি, আপনাদের জমিতে টাওয়ার বসানো না সম্ভব না। এগুলান সব আমার বোকামি। তুমি ঠিক কথাই কও, আমার কোনো বুদ্ধি সাধ্য নাই। পরে যেতে না যাস। হ্যাঁ ওইটা দেখ, ওই যে হ্যালো স্যার। জি স্যার, জি আমি ম্যাপ ধরে নন্দীপুর গ্রামে চলে আসছি। এই ফেলতেছি, তুই ফুটিস কিন্তু। তুই পালা পালা। জলপাই ফল জলপাই বড় টক রে, বন্ধুর লগে প্রেম করিবার আমার বড় শখ রে। এই পড়ছে দেখ। হ্যাঁ পাইছি। এটা অনেক বড় রে, দেখ তোর হাতের এই পাশে আরো আছে, দেখ ভালো। হ্যাঁ দেখছি, দাঁড়া। আমি জানি স্যার, আমি জমির মালিকের সাথে কথা বলে ডিট করে নিব। না স্যার, আপনি কোনো টেনশন করবেন না। জমিটা যেহেতু ভালো, আমরা ট্রাই করবো ওখানেই যেন আমাদের টাওয়ারটা বানাতে পারি। জি স্যার, সাউন্ড করুন। এই ওই পাশে একটা। এই যে পড়ছে। তোর হাতের এই পাশে কিন্তু অনেকগুলো আছে, দেখ ভালো করে। সামনের ডান দিকে টার্ন নিও তো। কিরে লালি, একা একা ঘাস খাচ্ছিস কেন? তোর বলদ কই? আহারে বেচারি, একা একা ঘাস খাইতে কি আর ভাল লাগে? কিরে তোর আমার উপরে তো রাগ কেন? তোর মতে গতি তো ভালো ঠেকতেছে না। খা, তুই ঘাস খা, আমি গেলাম। আরে এটা কি করছে? এই কি অবস্থা? আরে আমার সব চাকা নিচে চলেছে, এই চাকা পিছন, গাড়ি পিছন। আরে এই গাড়ি পিছন। আই এম সরি, আপনি ভয় পাননি তো? ভয় পাননি তো মানে? আমি ভয় পাই না। আপনি গাড়ি পেছান, আপনার গাড়ির নিচে আমার গাড়ি পেছান, নাহলে কিন্তু চাকা ফুটা করে দিব। কি পড়ছে চাকা নিচে? কি পড়ছে? আরে আমার জলপাই। ও জলপাই। আই এম এক্সট্রিমলি সরি। আই এম এক্সট্রিমলি সরি। ইংরেজি আমিও পারি। হ্যাঁ, the cow is a 4-footed domestic animal. It is found everywhere in the world. It is very useful to man. আমি যে ইংরেজি পারি এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি, এটা একটা গরুর রচনা। এই কি বললেন?
গরু রচনা মানে? গরু রচনা তো কি আছে, ইংরেজি না? হ্যাঁ, ইংলিশই তো। বুঝতে পারছেন তো? এখন গাড়ি পেছান। আরে রে 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 রে, আমার সব জলপাই ভর্তা হয়ে গেছে রে। আই এম সরি, অ্যাকচুয়ালি Hey, actually, it has some teeth. There are many kinds of cow. Some are large, some are small, some are red, some are white. আমিও ইংরেজি পারি, হ্যাঁ। আমার সামনে ইংরেজি কম কম করবেন। এখন আমার সাথে চলেন। কোথায়? কোথায় মানে? আমার সবগুলো জলপাই ভর্তা বানাই দিবেন। এখন জলপাই গাছে উঠে আমারে জলপাই পেড়ে দিবেন। চলেন। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি গাছে চড়তে পারি না। আরে এরে তো আমি এই দিলাম, কিন্তু গাড়ির গ্লাস ভেঙে দিলাম। আরে দেখেন দেখেন, আমার নতুন গাড়ি, প্লিজ গ্লাসটা ভাঙেন না। আচ্ছা ঠিক আছে, চলেন। জলপাই তো ব্যবস্থা হবে, চলেন পেরে দিচ্ছি, চলেন। আসেন আসেন। দ্রুত আসেন। ওঠেন, এই গাছে ওঠেন। গুনে গুনে 30টা জলপাই আমার জন্য পেরে আনবেন। যান। এটা তো অনেক বড় গাছ। দেখেন আমি জীবনেও গাছে উঠি না, এই গাছে না আমি উঠতে পারবো না, আমি সরি। পারবেন না না? এইটা দিয়ে একেবারে মাথা মুঠা ফাটাই ফেলাম। গাড়ির গ্লাসও কিন্তু বাইকা দিয়ে আসমুখ করে দিলাম। আপনি তো ডেঞ্জারাস কেন? উঠতেছি। বলছিলাম কি, এই গাছটাতে না উঠলে হয় না? দেখেন, আমি কিন্তু আপনাদের এলাকার উন্নতির জন্য এখানে আসছি। আমি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। শুনেছি আপনাদের গ্রামে নাকি মোবাইলে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই আমরা এখানে একটা টাওয়ার স্থাপন করব। এখন এই কাজে এসে যদি আমি গাছে উঠে বসে থাকি, তাহলে মানুষজন দেখলে হাসাহাসি করবে না? আপনি প্লিজ একটু কনসিডার করেন। আমি তো আপনার কাছে মাপ চাইলাম, তাই না? প্লিজ। শোনেন, আমি হলো আদার ব্যাপারী। আমার তো জাহাজের খোঁজ জেনে লাভ নেই। আপনি এই জায়গায় নেটওয়ার্কের টাওয়ার স্থাপন করবেন না ধ্বংস করবেন, এটা তো আপনার ব্যাপার। আপনি আমারও কই তাইছেন কেন? আমার লাগবে জলপাই, আর আপনার এখন জলপাই উঠে পারতে হবে। যান, ওঠেন। উঠতেছি। না উঠলে দাঁড়ান, পারতেছি। আরে এই আপনি কই যেতেছেন? আরে আরে কই যেতেছেন আপনি? আরে 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 কি করতেছেন আপনি? আরে এই যে শুনলে আমার কথা শুনেন। দেখেন আপনি গরু এখানে বাঁধলে আমি নামবো কিভাবে? প্লিজ গরুটা বাঁধে না। এটা হলো আপনার শাস্তি। আজকে সারাদিন ওই জায়গায় বসে থাকবেন। আমার ভয় দেখাইছেন না? এই যে থাকেন। এই যে আপু, এই যে ম্যাডাম, আরে এই মেয়ে, আরে গরু তো আমি ভয় পাই, এখন আমি নামবো কিভাবে? না শেষ। ড্রাইভার আরে কল যায় না কেন? নেটওয়ার্কই তো নাই। এই যে আন্টি, এই যে আন্টি, আন্টি আমার একটু উদ্ধার করেন না আন্টি। তুমি শুট প্যান্ট পিন্ধে গাছে উঠছো কেন? আন্টি আন্টি আমি তো ইচ্ছা করে উঠি নাই, একটা দুষ্ট মেয়ে আমার এই গাছে উঠাই দিয়ে এই যে গরুটা বাইন্ধে চলে গেছে। আন্টি প্লিজ একটু গরুটা সরা দেন না, আমি গরুটার অনেক ভয় পাই আন্টি, প্লিজ আন্টি। আরে এইটা তো শান্ত গরু। এই যে দাঁড়াও দিতেছি সাইডে। কত শান্ত গরু এইটা। আসো, নেমে আসো। আয় আয় আয়। এইবার নেমে আসো বাবা, আর ভয় নেই, আসো। হাই 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 হাই, আপনি আমার বাড়ি পর্যন্ত চলে আইলেন নালিশ করার জন্যে? আমি কিন্তু কোনো দোষ করি নাই, আপনি আমার ধাক্কা দিছিলেন।
ও তাহলে তুই সেই শয়তান মাইয়া, এই তোর গাছে উঠাইছিলি কেন? শয়তান কোনখানকার? আন্টি আন্টি থাক, রাগারাগি করার কোনো দরকার নেই। যা হবার তা তো হয়েই গেছে, তাই না? আপনি একটা কাজ করেন, আপনাদের জমির কাগজপত্রগুলো নিয়ে আসেন। কেন কাগজ দিয়ে কি হইব? আরে আমাদের ওই যে জমিনটা পড়ে আছে না, ওই জমিনটা ওনারা ভাড়া নেবে। ভাড়া নিব? এই লোক, আপনার কাছে কোনো জমি টমি ভাড়া দিব না আমরা। আপনার যে কোনো বিশ্বাস নাই, আপনি আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিছিলেন। এই চুপ থাক, শোন না, ওনারা প্রতি মাসে মাসে আমাদের 4-5 হাজার টাকা করে ভাড়া দিব। মা, 5,000 কেন, 5 কোটি দিলেও এই লোকের কাছে জমি ভাড়া দেওয়ার প্রশ্নই আসে না। এই লোক, আপনি জানতো? আর ইউ ম্যাড? মানে আপনি বুঝতেছেন মানে এটা আপনাদের জন্য কত উপকার হবে? ম্যাড? আপনি আবার ইংলিশ কইলেন? দ্য কাউ ইজ ভেরি ইউজফুল অ্যানিমাল টু আস, সো উই শুড টেক কেয়ার অফ ইট। আমি আপনারে কইছি না আমার সাথে আপনি ইংলিশে পারবেন না, আপনি আমার সামনে ইংলিশে পটর পটর করবেন না এত। বুঝতে পারছি আন্টি, আমি তাহলে চলে যাচ্ছি। আমার মনে হয় আপনার মেয়ে আমাকে পছন্দ করছে না। আর আপনার মেয়েকে আমি যতটুকু দেখলাম, সে একজন নাছোড়বান্দা। মানে সে মনে মনে যা ভাববে সে তাই করবে। হ্যাঁ, ভালো হইছে। আমি তো নাসুর বান্দার, আপনি খুব ভালো বান্দা। এখন যান আমাদের বাসা থেকে, যান। আসি আন্টি। সামনে তোর বিয়া শাদি, কত টাকা পয়সা লাগবো। ওরা এককালীন অনেকগুলো টাকা দিত, তাছাড়া প্রত্যেক মাসে 4-5 হাজার টাকা করে দিত। এটা তো তুই বুঝলি না। মা, তুমি কাঁদতাছো কেন? তাছাড়া জমিতে যদি টাওয়ার বসাইতো তাহলে তো জমিটাও নষ্ট হয়ে যাইতো। তোর আব্বা মারা যাওয়ার পরে তোরে কত কষ্ট করে লেখাপড়া শিখেছি, মানুষ করছি, তুই কোনোদিনও বুঝতে চেষ্টা করিস না। মা, বুঝবো না কেন? আমি তো সবই জানি। তুই এখনো পোলাপানি রয়ে গেলি, ভালো মন্দ কিছুই বুঝতে চাস না। জমিটা তো ভাই ঠিকঠাকই মনে হচ্ছে। আমার যেটা মনে হয় যে আপনাদের এখানে টাওয়ার বসানো যাবে। ভাই পছন্দ হয়েছে না? ভাই আমি তো জানি আমার এই জমি আপনার পছন্দ হবে। আর এই এলাকায় টাওয়ার সম্পর্কে আমি যা জানি অন্য কোনো মানুষ জানে না। আর ভাই আমার শ্যালক আছে না, আমার শ্যালক ছোট্টটা জমির উপরে বড় একটা টাওয়ার বসায় প্রতি মাসে মাসে বসে বসে টাকা গুনতেছে ঘরের ভিতরে। আমি তো শিখে বলাইছি কেমনে বসে বসে টাকা ইনকাম করতে হয়। ভাই আপনি ভাই আরে আরে এটা কি করতেছেন আপনি? আর রাখেন, চা নাস্তা করেন না আপনি। আরে ভাই, আমি একজন চিফ ইঞ্জিনিয়ার, আমাকে এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি রাখেন, আপনি চা নাস্তা করেন। বুঝতে পারছি আপনার কম টাকা হয়েছে তো পছন্দ হচ্ছে না। সমস্যা নেই, এই যে এককালীন টাকা দিবেন না, ওইখান থেকে 20,000 আপনার আমি দিয়ে দিব। ভাই, আমার জন্য আপনার কিছুই করতে হবে না, আমি এমনিতে আপনার জমিটা বুক দিয়ে দিচ্ছি। ওই দেখ, পাগলা ফারুক ওই টাওয়ারওয়ালা নিয়ে আইছে। এখন কি করুন যায় কত? আমি কিছু জানি না, যা কর তুই কর। কিছু জানি না মানে? আমার একটা ইটে লাইনে দেয়। আপনার নামটা বলেন। ফারুক শিকদার। ফারুক শিকদার। কত একর জমি এখানে? 3 কাঠা। ওকে ভাই, আমি কিন্তু জমিটা বুক দিয়ে দিলাম, আপনি কিন্তু এরপর আবার না করতে পারবেন না। ভাই তাহলে কি এগ্রিমেন্ট হয়ে গেল? হ্যাঁ, বলতে পারেন অনেকটা সেরকমই। এটা হচ্ছে অনলাইন এগ্রিমেন্ট। ঠিক আছে ভাই, চলেন একটু জমিটা ভিজিট করে দেখি। ভাই এই যে দেখতেছেন না ভাই, এই পুরাটা হচ্ছে আমার। আপনি যে এখান থেকে খুঁটে ভাই, ওটা তো 4টা খুঁটে হবে, 4টা খুঁটে হবে, 1টা 2টা 3টা 4টা। শোনেন, টাওয়ারটা বেসিক্যালি যেরকম হবে একটা 4 কোণ একটা টাইপ। আরে ইট পারতেছে কি এখানে?
হোয়াট ইজ দিস? আরে আরে আজব ব্যাপার তো, এই ইট মারতেছে কি এখানে? তুই থাক, আমি গেলাম। আরে রে, যা চলে গেল। মানে হচ্ছে কি এখানে? ভাই আমার একটা ফোন আসছে ভাই, হ্যাঁ আপনি 5 মিনিট থাকেন, আমি আসতেছি, এখন আমি আসতেছি। হ্যালো, জি জি জি। এখন আমার একারই যা করার করব। আপনি কই পাগলা ফারুকের জমি নিলেন? হ্যাঁ, কেন? ওই জমিতে কেমন মেলা সমস্যা আছে। কি সমস্যা? ওই জমিতে ইঁদুর আছে, ইঁদুর কুটকুট করে আপনার টাওয়ারের তার সব কেটে দিবে। ইঁদুর কেন? ওখানে যদি বাঘও আসে না, টাওয়ারে কিছুই হবে না। আরে আরো মেলা সমস্যা আছে, এই জমিতে ভূত আছে, আপনার টাওয়ার এমনি হেলে পড়ে যাব। হ্যাঁ, ভূত আছে সেটা তো জানি। ভূত আবার ঝিলও চড়ে। আপনি দেখে ফেলাইছেন? আপনার কি মনে হয় আমি ইঞ্জিনিয়ার এমনি এমনি হয়েছি? যাক সব কথা। তা আপনি হঠাৎ করে এখানে আসলেন, কিছু বলতে চান নাকি? শোনেন, আপনার উপর আমার এখন আর কোনো রাগ নাই, আমি আপনারে মাফ করে দিছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমিও সরি, আমার ড্রাইভার বোধহয় খেয়াল করেনি, অ্যাক্সিডেন্টটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে। একটা কথা কই, কিছু বলেন। আপনি এখন চাইলে আমাগো জমিতে টাওয়ার বসাইতে পারেন। গুরুজনরা যে বলেন চোর পালালে বুদ্ধি আসে, কথাটা ঠিকই। এতক্ষণ আপনাকে রিকোয়েস্ট করলাম যে আপনাদের জমিতে টাওয়ারটা বসাই, আপনি তো শুনলেনই না। আর এখন যখন অন্য একজনকে দিয়ে ফেললাম, আপনি এসে রিকোয়েস্ট করছেন। দিয়ে ফেললাম মানে? আপনি কি লিখা দিছেন? হ্যাঁ, লিখে দিয়েছি। লিখা দিছেন তো কি হয়েছে? হ্যাঁ, টাওয়ার তোর বসান নাই, আপনি আমাগোর জমিতে আগে টাওয়ার বসাইতে চাইছেন না, আমাগো অধিকার আগে। হ্যাঁ, আপনি তো বললে হবে না, আমি তো লিখে দিয়ে ফেলছি, এখন আর সম্ভব না। দেখেন, না করেন না, আমি তো একটু বোকা, আমি বুঝবারই পারি নাই যে এই জমিটা থেকে মাসে আমাকে 4-5 হাজার টাকা আসতে পারে, যেটা আমাদের জন্য অনেক পাওয়া। আমি আমার মারে তো কাম করে খাওয়াইতে পারি না, আর কাম করে খাওয়ানোর তো কেউ নাইও। আমার বাবা সেই ছোটবেলায় মারা গেছে, আর আমি তো গ্রামের মায়া, চাকরি বাকরি করেও মারে খাওয়াইতে পারি না। আমার মা অনেক কষ্ট করছে জানেন, আমি তো কিছু করবারই পারি না মার জন্য, উল্টা আজকে আরো মার চোখে পানি এনে দিলাম। বুঝতে পারছি। আসলে এই ডিটটা আপনাদের সাথে হলে খুব ভালো হতো, এটা আপনাদের জন্য অনেক দরকার ছিল। আচ্ছা, আপনি এমনিতে কি করেন, মানে লেখাপড়া? আপনি আমার ইংরেজি শুনে বুঝবার পারেন নাই? আপনার জমিতে বিদেশিরা আসলে আমি কিন্তু তাগুলোকে কথা কইতে পারুম। আচ্ছা থাক, ওসব ইংলিশ বলার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আপনার বাসায় কি সত্যি উপার্জন করার মতো কেউ নেই? ভাই আসছেন? জি ভাই, আমার টাকাটা। ভাই আসলে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা ভাই? না মানে, এর আগে আমরা যে জমিটা সিলেক্ট করেছিলাম না, ওই জমির মালিক এখন দিতে চাচ্ছে আর কি। আমি এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে চাই। এগ্রিমেন্ট ক্যান্সেল করবেন মানে?
আপনি আমার নামে জমি দিয়েছেন, আমি ক্যান্সেল করতে পারবো না আমি। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি ওনাদের সাথেই প্রথমে কথা বলেছিলাম, আর ওনারা তো গরিব, টাওয়ারটা যদি ওনাদের জমিতে বসানো হয় তাহলে ওনাদের জন্য খুব উপকার হবে ভাই। ভাই দেখেন, আপনি আমার নামে এগ্রিমেন্ট করেছেন ভাই, আমি কোনো ক্যান্সেল করতে পারবো না। আর এটা কোন ধরনের কথাবার্তা? আপনি আমার নামে এগ্রিমেন্ট করে সেটা আবার ক্যান্সেল করবেন, এটা কোন আইনে আছে ভাই? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনার নামে আর আপনার কোম্পানির নামে কিন্তু আমি কেস করে দিব। আরে ভাই আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো জাস্ট আপনাকে বোঝানোর ট্রাই করছি। দেখেন ভাই, এত বোঝাবুঝির কিছু নাই। আপনি আমার নামে এগ্রিমেন্ট করছেন, আপনি আমার জমিতে টাওয়ার বসাইবেন, আর যদি আপনি টাওয়ার নাও বসান তাহলে কিন্তু ওইটাই ফাইনাল। আমি কিন্তু আপনার নামে, আপনার কোম্পানির নামে কিন্তু কেস করবো, এটা করে দিলাম। আম সরি ভাই, আপনি যা বলেছেন তাই হবে। ঠিক আছে, আমাদের কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট এসে আপনাকে টাকাটা দিয়ে যাবে। ঠিক আছে ভাই। তোর কি হয়েছে? তুই না ওই টাওয়ারের ছেলেটারে ডাকতে গেলি? আমি কি বারবার ডাকতে যাবো নাকি? আমার শরম করে না? বাবা, তোর আবার শরমও করে? হ্যাঁ মা শোনো, আমার না অনেক খুশি খুশি লাগতেছে। আমাকে জমিতে জিটিএস সিমের টাওয়ার হইব, সবাইও সেই নেটওয়ার্ক দিয়ে কথা কইব, কত ভালো না, তাই না? মাসে মাসে 5,000 করে টাকা এলে আমার আর বাজারে চিন্তা থাকলো না, আর বছর শেষে করিমের আশায় আর থাকা লাগবে না। জমিনে তো লাভ হয়, চাইরা না দেয় তো একা না। মা শোনো, এদিকে আসো, বসো। মা, টাওয়ার ম্যান অনেক ভালো মানুষ, তাই না? ঘরে মা, সত্যি অনেক ভালো রে ছেলেটা। আপনি আইছেন? আসেন আসেন, বসেন। আসো বাবা, বসো। তুমি যে আমাদের কি উপকার করলে বাবা, সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আন্টি আমার কাছে কি আনন্দ হইতেছে, কি বলবো আপনারে। যা মা যা, ওই নাস্তা এনে দেওয়া রে। না না আন্টি, ওসবের কোনো প্রয়োজন নেই। আরে যা, আরে বসেন তো আপনি। সাক্ষাৎ ফ্রেশটা হয়ে আসলা তুমি, কত উপকার যে হইল আমার। দে মা। নেন। নাও বাবা। আন্টি, আপনাদের জমিতে টাওয়ার বসানো না সম্ভব না। কেন বসানো যাবে না? আমি আসলে ফারুক সাহেবের সাথে কথা বলেছি, উনি এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে যাচ্ছে না। নিয়ম অনুযায়ী যার সাথে একবার এগ্রিমেন্ট হয়ে যায় তার অনুমতি ছাড়া এগ্রিমেন্ট ক্যান্সেল করা যায় না। উনি খুব কৌশলী মানুষ, আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু উনি কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। সরি আন্টি। ঠিক আছে, কপালে নাই। নাও বাবা, খাও খাও তুমি। খান না। আন্টি আমার ক্ষুধা নেই, আমি আসি। আরেকটু দাঁড়ান, আমি আইতাছি। নাস্তা তো করলেন না, আপনার জন্য আমি একটু জলপাই পায়রা রাখছি, এটা নিয়ে যান। ধন্যবাদ, আসি। চেষ্টা করলেই তো হইব না। আমার হইল গিয়ে পোড়া কপাল, কপালে তো থাকতে হইব। কপালে না থাকলে কিছু হয় না রে মা, মন খারাপ করিস না। কপালের দোষ না মা, এগুলান সব আমার বোকামি। তুমি ঠিক কথাই কও, আমি সারাটা দিন লাফালাফি কইরা বেড়াই, আমার কোনো বুদ্ধি সাধ্যি নাই।
আজকে আমাকে জমিতে টাওয়ারটা হইলে আমাকে কত উপকার হইতো। এই সবও আমি বেচতে দিলাম। ফিরাইলে যে বাবা, কিছু ফালাই গেলা? না আন্টি, কিছু ফেলে যায়নি। আমি আসলে একটা এগ্রিমেন্ট করতে চাই। আরেকটা টাওয়ার বসাইবা? না, এটা অফিসিয়াল কোনো এগ্রিমেন্ট। এটা আমার জীবনের এগ্রিমেন্ট। সেটা আবার কি? আন্টি, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার বাবা মা আমার জন্য অনেকদিন ধরে পাত্রী খুঁজছেন, কিন্তু আমার তেমন কাউকেই ভালো লাগেনি। আমি সবসময় চাইতাম সহজ সরল সাধারণ একটু চটপটে টাইপের মেয়ে। আমার কেন যেন সাথীকে অনেক ভালো লেগেছে। আন্টি, আপনি যদি অনুমতি দেন আমি আমার বাবা মায়ের সাথে একটু কথা বলতে চাই। এইটা তুমি কি কও বাবা? তুমি হইলা গিয়া বড় বাড়ির বড় লোক পোলা, আর আমরা হইলাম গ্রামের সহজ সরল সাধারণ গরিব মানুষ। এই বিয়ে কি হয় নাকি? এইটা তো সম্ভব না। আন্টি, আমার বাবা মা অনেক ভালো মানুষ। আমি যদি সাথীর ব্যাপারে ওনাদের কাছে বলি, আমার মনে হয় ওনারা অমত করবেন না। যদি আপনি অনুমতি দেন, আমি আমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আসতে চাই। এইটা তুমি কি কইতেছো বাজান? কি কসমা তুই? আমি কিছু জানি না, তুমি যা ভালো মনে করো তাই। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছিস মা, সব হইল গিয়ে কপাল। কপালে থাকলে কি হয়? তোর কপাল হইতেছে একদম রাজরানী কপাল। এই কই যাইতেছস? আরে এই, দৌড়াচ্ছ কেন? যে আমার একটা কথা জানবার আছে, আপনি আমারে বিয়া করবার চান কেন? সেটা তো বলা যাবে না। কেন কোন দেব না? কোন? এক টিকেটে 2 ছবি দেখার জন্য। বুঝবার পারি না। তোমার মতো একটা মিষ্টি বউ পাওয়া যাবে, আর এন্টারটেইনমেন্টও ফ্রি পাওয়া যাবে। এন্টারটেইনমেন্ট মানে বুঝলাম না। মানে বুঝুনি? ওই যে the cow is a 4-footed domestic animal. It's found everywhere in the world. It's very useful to man. আরে পাগল, এইটা কি এন্টারটেইনমেন্ট নাকি? এটা তো গরুর রচনা। জানি, ছোটবেলায় মুখস্থ করেছিলাম। আচ্ছা, আপনি কি আমারে সত্যি বিয়ে করবেন? 100%। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের ওখানে কি জলপাই গাছ আছে? জলপাই গাছ দিয়ে তুমি কি করবে? আমার শখ এটা। আমার শ্বশুর বাড়ির পেয়ারা গাছ, জলপাই গাছ সব থাকবে। আর তুমি সেই গাছে সারাদিন বাদরের মতো ঝুলবে আর আমাকে এন্টারটেইন করবে, তাই তো? যে না, আপনি উঠবেন, আপনি গাছে উঠবেন আর নিচে গরু বাঁধা থাকবে। রাজি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি।